আটকে দেবে, এই গল্পতে ভোট হচ্ছিল। কিন্তু ভাঙড়ের মানুষ ওই গল্প ধপের চপ খায়নি। ভাঙড়ের মানুষ বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে গিয়ে আমাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছিল। আজকে সারা রাজ্যের মানুষ ভাঙড় ভাঙড় করছে কেন? আপনাদের অবদানেরই জন্য। আমি বিধানসভার মধ্যে গিয়ে ভাঙড়ের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এদিকে কোল্ড স্টোর, লাইব্রেরি, রাস্তাঘাট, লাইট, ক্যামেরা থেকে শুরু করে আপনার লেদার কমপ্লেক্সের যে দুরবস্থা, এখানে নতুন কর্মসংস্থান তৈরি করা, স্কুলের পরিমাণ কম, স্কুল নতুন তৈরি করা, নতুন কলেজ তৈরি করা, শুধুমাত্র নয়, ভাঙড়েরকে সবসময় বোম গুলি দিয়ে দেখানো হয়, কিন্তু ভাঙড়ের ছেলেরাও জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে গিয়ে মেডেল নিয়ে এসেছে, বাংলার নাম তথা দেশের নাম উজ্জ্বল করেছে। ভাঙড়ে অনেক মেধা আছে, এই মেধাগুলো শর্ট লেগে গিয়ে প্র্যাকটিস করতে পারে না, অর্থের অভাবে ওখানে গিয়ে থাকতে পারে না, বাস ভাড়া করে গিয়ে প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের সব থেকে ভালো জায়গা নাই। সেই জন্য আমি বিধানসভার মধ্যে তখনকার বলছে অপদার্থ খেলমন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস মহাশয়কে বলেছিলাম ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সও দিতে হবে। তো আজকে যারা দেখছেন এখানে এই পোস্টে লাইট, রাস্তাঘাট, ভাঙড়ে একটা যদি ইট গাঁথে উন্নয়নের জন্য, এটা মনে রাখবেন ভাঙড়ের মানুষের জন্যই উন্নয়নটা হচ্ছে। আর ভাঙড়ের মানুষ খামচিহ্নকে 2021 সালে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছিল বলে 2011 থেকে 2021 এই 10 বছরে যতটা না কাজ হয়েছে, সনাতন বিপক্ষে গিয়ে এই 5 বছরে তার থেকে বেশি কাজ আদায় করে নিয়েছে। এটা আপনাদের জন্য হয়েছে। আর একটা কথা, রাজ্যের মানুষের জন্য হয়েছে। আজকে রাজ্যের মানুষের চোখ খুলেছে। আজকে এসআইআর নিয়ে যে হম্বিতম্বি করেছিলেন মাননীয়া, আমি আজ থেকে 2 মাস আগে বলেছিলাম ভোট ধরা কলের নাম এবারে কিন্তু এসআইআর। 2021 সালে ভোট ধরা কলটা ছিল এনআরসি সিএএ, এবার ভোট ধরা কলটার নাম করেছে বিজেপি তৃণমূল তথা বিজেপি বলে এসআইআর। বলেছিলেন মাননীয়া যে আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে। আজকে মাননীয়া কোথায়? দেখুন ভোট প্রচারে ব্যস্ত, কিন্তু নওশাদ সিদ্দিকীর মামলা নম্বর দেখুন 68,638, 68,938/2025 সুপ্রিম কোর্টে গতকালকে আমার মামলার জন্যই এখনো পর্যন্ত বলতে পারছি যে বৈধ ভোটারদেরকে বাদ দেওয়ার সাহসটা নাই। এই নওশাদ সিদ্দিকীর করা মামলা। আর মামলা লড়তে গিয়েছেন কে? যাদবপুরে কন্টেস্ট করছেন বামেদের সিপিআইএম এর প্রার্থী শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার। মাথায় রাখবেন, একটু মাথায় রাখবেন কারা লড়াই করছে আপনাদের জন্য আর কারা নকল যুদ্ধ দেখাচ্ছে। যদি সত্যিকারের যুদ্ধ বিজেপির বিরুদ্ধে তৃণমূল করত, এতক্ষণ ঘাটটা ধরে শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রাখতো। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে না। ভাঙড়ের মানুষ কিন্তু বার্তা যেটা দিয়েছে, এবার চোখ কান তারা খুলেছে। যেখানেই যাচ্ছি ভাইজান, এবার আপনার মতো পাস করিয়ে বিধানসভায় পাঠাবো। তাই আপনাদের বলবো, আজকে 2026, 2021-এ যে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল তার বাইরে গিয়ে আপনারা আমাকে পাঠিয়েছিলেন 26,151টা লিড দিয়ে খামচিহ্নকে। তখন কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেবে এই গল্প ছিল, এনআরসি সিএএ করে বিজেপি চলে আসবে এই গল্প ছিল, তাই না ভাই? ভয়ের মধ্যে থেকেও অনেকে বিশ্বাস করতো, ভালোবাসতো, কিন্তু বিজেপি চলে আসবে বা এনআরসি সিএএ করে তাড়িয়ে দেবে, ওই জন্য ভাইজানকে ভালোবাসলেও ভোটটা গতবারে দেয়নি। তাই আমার বিশ্বাস, ভাঙড়ের মানুষের প্রতি আস্থা, ভাঙড়ের মানুষ যে অল্টারনেটিভ রাস্তা দেখিয়েছে সেটাকে কুর্নিশ জানিয়ে আমি আপনাদের কাছে আশা করছি আগামী 29শে এপ্রিল খামচিহ্নে এত ভোট পড়বে, আগামী 4 তারিখে এই মার্জিনটা ডবল হবে। আশা করতে পারি তো? আমি আপনাদের বলবো কেন আমাকে ভোট দেবেন, কেন খামচিহ্নকে ভোট দেবেন? সময় স্বল্প ভাই, কেন খামচিহ্নকে ভোট দেবেন বা আমাদেরকে কেন ভোট দেবেন? 2-3টে উদাহরণ